नमस्कार बंधुरा आमी चंद्रानी चले एसेछि एकटा नतून भिडियो निये। आशा करछि आपनारा जे जेखान थेके भिडियोटा देखछेन सबाई खूब भालो आछेन। आजकेर भिडियोटा होते चलेছে सरस्वती पुजो संक्रांत। सामनेई आसছে सरस्वती पुजो और এই ভিডিওটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেকেই আমার কাছে দেখতে চেয়েছেন, তাই তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা। আগামী 26শে জানুয়ারি 2023 অর্থাৎ 11ই মাঘ বৃহস্পতিবার सरस्वती पुजो। प्रत्येक बछरेर न्याय এই বছরও बसंत पंचमी अर्थात माघ मासेर शुक्लपक्षेर बसंत पंचमी तिथिते এই सरस्वती पुजो হয়। सकाल सकाल स्नान सेरे निये शुद्ध वस्त्र परिधान करे ठाकुर घरे चले एसेछि। एखाने एकटु हलुद बेटे निচ্ছি। এই কাঁচা হলুদ বাটা দিয়ে মা সরস্বতীর কপালে পায়ে সারা গায়ে কাঁচা হলুদ ছুঁয়ে নিচ্ছি। ছেলেবেলা থেকে আমরা দেখে এসেছি সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান করতে হতো, আর স্নান করার আগে গায়ে কপালে কাঁচা হলুদ আমরা দিতাম। আর হলুদ রঙের বস্ত্র আজকের দিনে সবাই পরিধান করে থাকে, কারণ মা সরস্বতীর খুবই প্রিয় রঙ এই হলুদ রঙ। ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে আজকের দিনে, আর ছেলেরা হলুদ ধুতি, হলুদ রঙটাই বেশিরভাগ আজকের দিনে সবাই পরে থাকে। তো আমার এই মূর্তিটি মাটির মূর্তি নয়, এই মূর্তিটি একটি শোপিস প্লাস্টার অফ প্যারিসের। তো এই মূর্তিটিকে আমরা পুজো করে থাকি। আর একটি অষ্টধাতুর মূর্তিও রয়েছে, আর এই অষ্টধাতুর মূর্তিকেও আমরা একইভাবে অভিষেক করে থাকি। যারা মাটির মূর্তিতে পুজো করেন তারা প্রথমে মায়ের কপালে পায়ে একটু হলুদ ছুঁয়ে নেবেন, তারপর আপনারা একটি পাত্রে অভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে মা সরস্বতীর নাম করে। এখানে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু, শর্করা একটা ঘটির মধ্যে মিশ্রণ বানিয়ে নিয়ে আমি মা সরস্বতীর নাম করে মাকে এখানে অভিষেক করছি। তারপরে শুদ্ধ জল দিয়ে মাকে অভিষেক করব। এখানে আপনি ওম নমঃ সরস্বতী নমঃ এই মন্ত্রটি বলে অভিষেক করতে পারেন। যারা ফটোতে পুজো করবেন তারাও এইভাবে ফটোর মধ্যে কাঁচা হলুদ লাগিয়ে আপনারা অভিষেক করতে পারেন। সরস্বতী পুজোর এই দিনটির মাহাত্ম্য প্রত্যেক পড়ুয়ার জীবনে অনেক বেশি। আমরাও ছোটোবেলা এই দিনটার জন্য অপেক্ষা করতাম সারা বছর, কারণ আজকের দিনেই আমরা মায়ের আলমারি থেকে একটা শাড়ি বের করে পরার সুযোগ পেতাম সারা বছর। তাই জন্য এই দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া, এই দিনটার মজাই আলাদা। এই যে এবার শুদ্ধ জল দিয়ে মা সরস্বতীকে আমরা অভিষেক করে নিচ্ছি। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে পুছে তারপর এই জলচকিটার উপরে যেখানে আমি সুন্দর একটা নীল রঙের কাপড় পেতে রেখেছি সেখানে বসাবো। ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার একটা কাপড় দিয়ে। আমাদের বাড়িতে আগে মাটির সরস্বতী ঠাকুরই বেশি পুজো হতো, কিন্তু যবের থেকে এই মূর্তিটি বাড়িতে এসছে তবের থেকে এই মূর্তিটিকেই বেশিরভাগ পুজো করা হয়। আর যে অষ্টধাতুর মূর্তিটা রয়েছে ওটাকেও পুজো করা হয়ে থাকে। এই যে সবার প্রথমে এই জলচকির উপর আসন বিছিয়ে নিয়ে এখানে ধান দুর্ব দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আতপ চালও বিছিয়ে নিয়ে মাকে বসাতে পারেন, কিন্তু আমি ধান দুর্ব দিয়ে মাকে এখানে বসাবো। উলুধ্বনির সহযোগে আমি এখানে মা সরস্বতীর মূর্তিটিকে বসিয়ে দিলাম। সবার প্রথমে কিন্তু পুজো শুরুর আগেই আমি পুষ্পশুদ্ধি, আসন শুদ্ধি, জল শুদ্ধি করে রেখে দিয়েছিলাম। পুষ্পশুদ্ধি অর্থাৎ ফুলগুলোকে গঙ্গাজল ছিটিয়ে, চন্দন ছিটিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার এই ফুলের মালাটা আমি মায়ের গলায় পরিয়ে দিলাম। আর এরপর আস্তে আস্তে সিংহাসনটাকে আমি একটু ফুল দিয়ে সাজিয়েও নেব। ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে নেওয়ার পর মায়ের হাতে একটা ছোট্ট চাঁদমালা দিয়ে দিচ্ছি, যে দেখুন এইভাবে। এরপর সবথেকে যে প্রয়োজনীয় জিনিসটা সরস্বতী পুজোতে লাগে সেটা হচ্ছে খাগ আর দোয়াত। এই যে আমি একটা সুন্দর দোয়াত এরম কিনে নিয়েছি। যাদের বাড়িতে দোয়াত নেই তারা পুরনো কালির শিশিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমরা
কাঁচা দুধ আর গঙ্গা জলের মিশ্রণ দিয়েছি, আর উপরে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর ছোট্ট করে খাকটাকে আমরা কেটে রেখেছিলাম। আপনি চাইলে ময়ূরের পালকও দিতে পারেন, কিন্তু এই সব জিনিসই দর্শকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, তাই আমরা এগুলোই ব্যবহার করে থাকি। আর এখানে একটু কাঁচা হলুদও লাগিয়ে দিচ্ছি। এরপর যে দোয়াতটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। এই যে মিশ্রণটা আমরা দিলাম আর খাকটা দিলাম, সেটা কিন্তু মায়ের কাছে আজকে সারাদিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন থাকবে। আর উপরে একটা নারকেলি কুল সরস্বতী পুজোতে দিতে লাগে। অনেকরা আমরা ছাত্র জীবনে আমরাও এটা করতাম যে যতদিন না সরস্বতী পুজো হচ্ছে ততদিন পর্যন্ত কুল আমরা খেতাম না, তাই কুল মায়ের কাছে নিবেদন করেই কুল খেতাম। তাই এরকম খাক দোয়াদের উপর একটা কুল দিয়ে দিলাম। আর পরের দিন অর্থাৎ যেদিনকে মায়ের বিসর্জন, সেদিনকে এই খাক দোয়াত দিয়ে একটা বেলপাতার উপর মা সরস্বতীর নাম 3 বার লিখে সেই বেলপাতাটি আমরা আমাদের বইতে রেখে দিতাম। এই নিয়মটা আমরা ছোটোবেলার থেকেই করতাম। এটা মা বলতেন যে এতে বিদ্যা আমাদের সর্বত্র সঙ্গে থাকে। তাই এটা আমার নিয়ম, এটা জানি না আপনারা অনেকে মানেন কি না, কিন্তু এটা আমি করে থাকি। আমার ছেলে মেয়েদের ওইভাবে শিখিয়েছি যে খাক দাওয়াত দিয়ে পরের দিন মা সরস্বতীর নাম বেলপাতার মধ্যে লিখে সেই বেলপাতাটি বইয়ের মধ্যে রেখে দিতাম। এবার করব আমরা ঘট প্রতিষ্ঠা। ঘটের মধ্যে মাঙ্গলিক চিহ্ন এঁকে নিচ্ছি তেল সিঁদুর দিয়ে এইভাবে। আর একটুখানি গঙ্গা মাটি বা তুলসী গাছের নিচে যে মাটি থাকে সেই মাটি আমরা এভাবে রেখে দিয়েছি। এবার ঘটের মধ্যে আমরা জল দেব। তারপর ঘটের মধ্যে আমসরা আর একটি শীষ ডাব দেব। শীষটা যদি আপনার কাছে না থাকে আপনি নারকেলও দিতে পারেন, পান কলাও দিতে পারেন। এর মধ্যে একটুখানি আতপ চাল দিয়ে দিচ্ছি, আর একটু সুগন্ধি দ্রব্য দিয়ে দেবো, একটু গোলাপ জল, একটু অর্ঘ্যও দিয়ে দেবো। আপনি চাইলে শুধু গঙ্গার জলও দিতে পারেন। এই যে এখানে একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর এবার একটুখানি অর্ঘ্য দিয়ে দিচ্ছি। এবার যে শীষযুক্ত ডাবটা আমরা নিয়েছিলাম সেটার মধ্যে একটা মাঙ্গলিক চিহ্ন এঁকে দিচ্ছি। এরপর আমসরার উপর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। আপনি 5টা বা 7টা পাতাযুক্ত আমসরা ব্যবহার করতে পারেন। আমি আজকে 5টা পাতাযুক্ত আমসরা নিয়েছি। এই যে শীষ ডাবের উপর সুন্দর করে আমরা মাঙ্গলিক চিহ্ন তেল সিঁদুর দিয়ে এঁকে নিয়েছি। আমাদের মাঙ্গলিক চিহ্নটা আঁকা শেষ হয়ে গেছে। আপনি চাইলে স্বস্তিক চিহ্নও আঁকতে পারেন, আর যেটা না পারেন তাহলে 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে দিতে পারেন। আর এই যেখানে আমসরার মধ্যেও আমরা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি। এবার ঘটের উপর একে একে এই আমসরাটা দেব, তারপর এই শীষওয়ালা ডাবটি দিয়ে দেব। তারপর উলুধ্বনির সহযোগে আমরা ঘরটিকে স্থাপন করব। এবার গঙ্গা মাটিটির উপর একটু ধান দুর্ব দিয়ে নিচ্ছি। এবার উলুধ্বনির সহযোগে আমরা এই ঘরটিকে প্রতিষ্ঠা করছি। এবার ঘটের উপর একটি চাঁদমালা পরিয়ে দিলাম। ঘটের উপর আপনি ঘটের আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি অথবা ঘটের ছোট গামছাও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি লাল চেলি দিয়ে দিয়েছি, আপনি চাইলে গামছাও ব্যবহার করতে পারেন। আর এখানে একটা ছোট ফুল আমি দিয়ে দিলাম। এই সমস্ত জিনিসই আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবার ফুল দিয়ে ঘটের চারপাশটা একটুখানি সাজিয়ে দিচ্ছি। এবার নৈবেদ্যের পালা। প্রথমে আমি গোটা 5 রকম ফল দিচ্ছি। এখানে আমি শসা, শাগালু, পেয়ারা, কমলালেবু নিয়েছি। আর যেটা সবথেকে প্রয়োজনীয় দ্রব্য সেটা হচ্ছে এই নারকেলি কুল। এই নারকেলি কুলও ভোগের জন্য রেখেছি। আর এখানে দিচ্ছি খই আর দই। এই দই আর খইটাই পরের দিন দধিকর্মা হিসেবে ব্যবহার করা হয়। আপনি চাইলে মুরকি, খইয়ের মোয়া, নাড়ু, যা আপনার মনের ইচ্ছা কুচো ফল মিষ্টি নৈবেদ্য হিসাবে দিতে পারেন।
অথবা অনেকে ভোগও দিয়ে থাকেন, অনেকের বাড়িতে ভোগ দেওয়ারও প্রচলন থাকে, তারা ভোগও দিতে পারেন। আপনার সাধ্যমতো আপনি মাকে ভোগ দিতে পারেন। আমি এখানে 5 রকম মিষ্টি দিচ্ছি, এইটুকুই আমি আজকে ভোগ হিসাবে মায়ের কাছে দিচ্ছি। এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিচ্ছি পুজোর আগে। ধূপদীপ জ্বালানো হয়ে গেছে। এবার একে একে নৈবেদ্য থালগুলি মায়ের সামনে আমরা নিবেদন করছি। তার আগে একটি লাল কাপড় পেতে নিয়েছি আসন হিসাবে, যে এই আসনেই মা বসবেন আর আমাদের এই নৈবেদ্য ভোগগুলি মা গ্রহণ করবেন। জলের গ্লাস দিয়ে দিয়েছি। এবার পুজোর আসনে বসে প্রথমে আচমন করব। নম বিষ্ণু বলে 3 বার মুখে জল নিয়ে এবার হাত ধুয়ে নেব। এরপর আমি পুজোয় বসবো। এখানে সবার প্রথমে আমি একটি বেলপাতার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর প্রদীপের শিখার সামনে এই বেলপাতাটা ধরছি যাতে এখানে আমি কাজল পাড়তে পারি। এই কাজল দিয়ে সবার প্রথমে মায়ের আমি চোখ আঁকবো। এটা একটি নিয়ম। আমি ঠাকুরমশাইয়ের মতো অত পারদর্শী নই, তবু যেটুকু নিয়ম জানি করতে পারি সেটুকুনি করব। দেখুন এইভাবে প্রদীপটার উপরে ধরে রাখলে যে কাজল তৈরি হয়ে গেছে সুন্দর। এবার একটি বেলপাতার ডাটির সাহায্যেই আমি মাকে কাজল পরিয়ে দেব। এইভাবেই মায়ের চক্ষুদান করা হয়ে থাকে। তার মন্ত্রও থাকে, কিন্তু মনে ভক্তি থাকলে আর মন্ত্রের উচ্চারণের কোনো প্রয়োজন হয় না। আপনি মনে ভক্তি সহকারে মা সরস্বতীর নাম নিয়ে এইভাবে মায়ের চোখে কাজল পরিয়ে দেবেন। এবার মায়ের কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তেল সিঁদুরের ফোঁটা। এবার ধূপ দ্বীপ সবাইকে উৎসর্গ করলাম ফুল। এইভাবে নৈবেদ্য ধূপ দ্বীপে সব জায়গায় ফুল উৎসর্গ করে মায়ের পুজো শুরু করলাম। এসো ধূপায় নমো, এসো দীপায় নমো, খণ্ডফল মিষ্টান্নায় নমো, জলায় নমো, এইভাবে উৎসর্গ করতে হয় সমস্ত কিছু। সবার প্রথমে গণেশ স্তুতি স্তব পাঠ করে তারপর সূর্যদেবকে প্রণাম জানিয়ে আমরা মা সরস্বতীর পুজো শুরু করব। মা সরস্বতীর প্রণাম মন্ত্র আমরা প্রথমে পাঠ করব। জয় জয় দেবী চরাচর সারে, কুচযোগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আজকে আমার ছোট্ট মেয়ে ঋষানি পুজোয় বসেছে। আজকে আরতিটা ওই করবে, আমার কাছে বায়না করছিল, তাই ভাবলাম এই পুজোটা তো সমস্ত বিদ্যার্থীদের উদ্দেশ্যে। বিদ্যার দেবী মা সরস্বতী বাগদেবী, উনি বিদ্যা সহকারে জ্ঞানেরও দেবী, তাই জন্য আজকে ভাবলাম সবথেকে ভালো ঋষানি আরতিটা করুক। এই যে ঋষানি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু করে দিয়েছে। আমারও খুব ভালো লাগছে যে আমার এই পূজা পাঠের অভ্যাসটা আমার মেয়ে দেখে দেখে ওর মধ্যেও ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার জন্মেছে। এই যে মাথায় কাপড় দিয়ে আমি যেইভাবে আরতি করি, ও ঠিক সেরমভাবে বসে পড়েছে আমার দেখে আমাকে অনুকরণ করতে করতে। কখন যে আমার ছোট্ট মেয়েটা হঠাৎ করে এত বড় হয়ে গেল বুঝতেও পারিনি। নিজেই পঞ্চপ্রদীপ ধরালো, নিজেই আরতি করছে, আবার ঘন্টা চাইছে যে ঘন্টা বাজাবে। এবার ঘন্টা বাজিয়ে বাজিয়ে ও আরতি শুরু করেছে। আশা করছি এই দৃশ্য দেখতে আপনাদেরও ভালো লাগছে। আমার তো দেখে মনটা সত্যিই ভরে গেল। দেখুন আরতি সম্পন্ন করে আবার মায়ের দিকে ও আরতির তাপ উৎসর্গ করছে। এটাও আমার থেকেও দেখেছে। এবার জোড়হাত করে প্রণাম করে নিচ্ছে। আরতি করার সময় হাতটা কিন্তু সত্যি ওর ভারী লাগছিল, কারণ পঞ্চপ্রদীপটি কিন্তু বেশ ভারী আর ঘন্টাটাও বেশ ভারী। এবার আমি চলে এসেছি। এবার মাকে ধূপ দ্বীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। একে একে ধূপ দ্বীপের পরে জল শঙ্খ পুষ্প পাখা দ্বারা মাকে আরতি করব।
আরতি সম্পন্ন হয়ে গেছে। এবার ঋষানি আসনে বসেছে, ওর হাতে ফুল বেলপাতা দিয়ে দিলাম। ফুল বেলপাতার পরে একটু চন্দন ছড়িয়ে নিচ্ছি। এবার ফুল বেলপাতা নিয়েছি। এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। এই পুষ্পাঞ্জলি মন্ত্র আমরা 3 বার বলবো। ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রীং সরস্বত্যৈ নমো। এই মন্ত্রটি 3 বার বলে মায়ের কাছে আমরা পুষ্পাঞ্জলি দেব ও মায়ের কাছে আমাদের মনস্কামনা জানাবো, যাতে মা আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি প্রদান করে, আমাদেরকে একজন ভালো মানুষ তৈরি করে। এটাই আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত। আর আমি এই উদ্দেশ্যে পুজো দিয়ে থাকি, আর আমার সন্তানদেরও সেটাই শিখিয়ে থাকি। এই যে ঋষানি এখানে অঞ্জলি দিচ্ছে। আরেকবার পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলে দিই। ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। পুষ্পাঞ্জলির পর আমরা আবার প্রণাম মন্ত্রটি পাঠ করব। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাবে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এইভাবেই আজকের মতো আমি সরস্বতী পুজো সম্পন্ন করলাম। আশা করছি এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। যারা যারা দেখতে চেয়েছিলেন তাদেরও ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। মা সরস্বতী আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি প্রদান করুক, আমাদের সকলকে ভালো মানুষ করুক।